বিষয় নাক দিয়ে রক্ত পড়া। নাক দিয়ে রক্ত পড়া বলতে আমরা কি বুঝি? আমরা প্রায়শই একটা সমস্যার সম্মুখীন হই একজন নাক কান গলা বিশেষজ্ঞ হিসেবে। অল্প বয়সী একটা বাচ্চা বা কোনো অ্যাডাল্ট রোগী আমাদের কাছে হঠাৎ করে চলে আসেন দরদর করে নাক থেকে রক্তপাত নিয়ে। সেটা এক নাক হতে পারে, দুই নাক হতে পারে। এই ধরনের হঠাৎ করে নাক দিয়ে রক্ত আসাটা কিন্তু একটা অ্যাকিউট কন্ডিশন এবং এটা একটা ইমার্জেন্সি কন্ডিশন। এই ধরনের রোগীদের দ্রুত ইমিডিয়েট একটা প্রতিকার প্রয়োজন হয়। নাক দিয়ে রক্তপাতের কারণগুলো কি কি? কারণ হচ্ছে দুই রকম। বাচ্চাদের ক্ষেত্রে একরকম হয়, বড়দের ক্ষেত্রে আরেক রকম হয়। বাচ্চাদের ক্ষেত্রে বেশিরভাগই হয় নাকে খোঁচাখুচি করার জন্য। এটা আমরা অনেক সময় বাবা মা মানতে চায় না, কিন্তু এটাই সত্যি যে মানুষের নাকের ভিতরের চামড়া বাইরের চামড়ার চাইতে খুব সেন্সিটিভ এবং নরম হয়। দেখা যায় বাচ্চার নাকে খোঁচাখুচি করার অভ্যাস আছে, অথবা তার কোনো অ্যালার্জিক কন্ডিশন থাকে। দেখা যায় নাকে সর্দি ছিল আগে থেকে, নাক চুলকাচ্ছে, সে বারবার আঙুল দিয়ে খোঁচাখুচি করছে এভাবে খোঁচাখুচি করতে করতে হুট করে দেখা গেলে অনেক বেশি রক্তপাত হচ্ছে। এবং রক্তপাত দেখলে বাবা মা খুব ওরিড হয়ে যায়, খুব চিন্তিত হয়ে পড়েন, ভয় পেয়ে যান। তারা দ্রুত বাচ্চাকে আমাদের কাছে নিয়ে আসেন। নাক দিয়ে রক্তপাত হলে করণীয় কি? এক্ষেত্রে রোগীকে আমরা এক্সামিন করি ছোট বাচ্চা হলে, যে রক্তপাতের কোন জায়গা থেকে হচ্ছে। রক্তপাতটা আমরা বন্ধ করার চেষ্টা করি। সাধারণত কমনলি আমরা একটা পদ্ধতি অ্যাপ্লাই করি যেটাকে বলে ট্রটার্স মেথড, যেটা ছোট বাচ্চা হোক বা বড় বাচ্চা হোক। আমি সেটা একটু দেখাবো এখন আপনাদেরকে যে সেটা কি আসলে। যদি দেখা যায় অ্যাকিউট রক্তপাত হচ্ছে, আমরা বলি কি দুই নাক একসাথে চেপে ধরে সামনের দিকে ঝুঁকে বসে থাকবেন 10 মিনিট। এই 10 মিনিট নাকটা ছাড়া যাবে না, মুখ দিয়ে শ্বাস নিতে হবে। তো এই ক্ষেত্রে এই পদ্ধতি অ্যাপ্লাই করলে বেশিরভাগ রোগীর তাৎক্ষণিক যে অ্যাকিউট যে নাক দিয়ে রক্ত পড়ে এটা বন্ধ হয়ে যায়। নাক দিয়ে রক্তপাত হলে রক্ত বন্ধ করার পদ্ধতি কি? তো পদ্ধতিটা হচ্ছে নাক শক্ত করে চেপে ধরে মাথাকে সামনের দিকে ঝুঁকিয়ে অন্তত 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বসে থাকা এবং 10 মিনিট নাকটা ছাড়া যাবে না। তাহলে মানুষ কিভাবে নিঃশ্বাস নেবে নাক বন্ধ থাকলে? সহজ কথা, সহজ আনসার যে মুখ দিয়ে শ্বাস নেবে। ঠিক আমার মতো পদ্ধতিতে নাক শক্ত করে চেপে ধরে মাথা সামনের দিকে, এই যে আমার মতো সামনের দিকে ঝুঁকে বসে থাকবে, নাক ছাড়া যাবে না, মুখ হা করে ক্রমাগত আস্তে আস্তে নিঃশ্বাস নিতে থাকবে। এইভাবে রোগী ঘড়ি ধরে 10 মিনিট বসে থাকবে। 10 মিনিট বসে থাকলে সাধারণত দর্শক রক্তপাতটা বন্ধ হয়ে যায়। নাক দিয়ে রক্তপাত হলে সে স্থান নির্ণয়ের পদ্ধতি কি? যখন হসপিটালে আমাদের কাছে আসে তখন আমরা পরীক্ষা করে দেখার চেষ্টা করি কোথায় রক্তপাত, কোন জায়গা থেকে রক্তপাত হচ্ছে। আমরা তখন একটা প্যাক দেই, ওখানে তুলা বা গজ দিয়ে ওখানে প্রেশার প্যাক দিয়ে নাকের মধ্যে দুই নাকি প্রেশার প্যাক দিয়ে যদি ধরে রাখা হয় আধা ঘন্টা বা অনেক সময় 24 ঘন্টাও রাখি আমরা, একদিন পুরো রাখলে রক্তপাত বন্ধ হয়ে যায়। অথবা যদি দেখা যাচ্ছে যে ভিতরে কোনো একটা রক্তনালী ছিঁড়ে গেছে, সেক্ষেত্রে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া লাগতে পারে। অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে আমরা সেই রক্তপাতের নালীটাকে অপারেশন করে বন্ধ করে নাকে প্যাক দিয়ে বেরিয়ে আসি এবং একই সাথে কিছু ওষুধপত্র, অ্যান্টিহিস্টামিন, ব্যথার ওষুধ প্লাস অ্যান্টিবায়োটিকও দেওয়া লাগতে পারে। তার সাথে বাচ্চার যে কারণে সে নাকে খোঁচাখুচি করছে সেই অ্যালার্জি কন্ডিশন থেকে বাচ্চাকে মুক্ত করার জন্য আমরা ওষুধপত্র দিয়ে থাকি। তাকে সাবধানে চলতে বলি, ঠান্ডা ধুলোবালি থেকে দূরে থাকতে বলি। আচ্ছা, এছাড়া ট্রমা থেকে হতে পারে, বাচ্চা পড়ে গেল, বাচ্চা বা অ্যাডাল্টের যে কারো হতে পারে, পড়ে গেল বা আঘাত লেগে, স্কুলে বাচ্চারা মারামারি করলো, অ্যাডাল্টরাও দেখা যাচ্ছে রাস্তাঘাটে কোনো মিছিল মিটিংয়ে মারামারি হলো, নাকের মধ্যে ধুম করে একটা ঘুষি এসে লাগলো, দর করে রক্তপাত হচ্ছে। তো প্রসিডিউর একই, আমরা সবাইকে বলি যে ওই ট্রটার্স মেথড যেটা আমি একটু আগে দেখিয়েছি সেটা অ্যাপ্লাই করা। এ ধরনের রোগীদেরকে আমরা হসপিটালে নিয়ে গিয়ে যদি নর্মালি বন্ধ না হয় আমরা নেজাল প্যাক দিই, প্যাক দিয়ে বন্ধ করি, প্রয়োজন হলে অপারেশন করি, ওষুধপত্র দিই। এক্ষেত্রে ব্লাড প্রেশার রোগীদের কি সমস্যা হতে পারে? আর একটা কমন কন্ডিশন যেটা অ্যাডাল্টের হয়, ব্লাড প্রেশারের রোগী থাকে, বয়স্ক মানুষ যাদের প্রেশার থাকে, দেখা গেছে সে 3 দিন প্রেশার ওষুধ খায়নি। এই প্রেশারটা, রক্তের প্রেশার এত বেশি হয়ে যায় যে নাকে সামান্য খোঁচা লাগলে বা কোনো কারণ ছাড়া নাক ঝাড়লো,
নাক ঝাড়ার সাথে সাথে যেহেতু আমি বলেছি যে নাকের ভিতরের যে চামড়াটা খুব পাতলা, সেখান দিয়ে দর করে রক্ত আসা শুরু হয়, তাদেরও আমরা একইভাবে অ্যাপ্লাই করি, হসপিটালে ভর্তি করি, যেহেতু একটা অ্যাকিউট কন্ডিশন। কারণ রক্তপাত যদি হতে থাকে বাচ্চা বা অ্যাডাল্ট কিন্তু দুর্বল হয়ে যাবেন এবং এখান থেকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু ঝুঁকিও কিন্তু আছে। তো আমরা রোগীকে এক্ষেত্রে একই রকমভাবে রক্তপাত বন্ধ করার চেষ্টা করি এবং তাকে অবশ্যই তার প্রেশারটাকে স্বাভাবিক অবস্থায় আনার জন্য আমরা তাকে প্রেশারের ওষুধ, ইনস্ট্যান্ট কিছু প্রেশার ওষুধ আছে এটা দেই, অনেক প্রেশার ওষুধ আছে যেগুলো ইনজেকশনের মাধ্যমে দিতে হয় সেটা দেই। তাকে স্টেবল করতে হবে, রোগীকে প্রেশারের কন্ডিশনটা স্টেবল করে তাকে উনি যেন নিয়মিত প্রেশার ওষুধ খান সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে, মানে সেটা করে ছেড়ে দেই। আচ্ছা, এছাড়াও আরও কিছু কন্ডিশনে দেখা যায় ক্রনিক কিছু ইনফেকশন, যেটা সাইনোসাইটিস হতে পারে, রাইনাইটিস হতে পারে, নাকে অ্যালার্জিক কন্ডিশন, নাকের মধ্যে টিউমার, এরকম কিছু কন্ডিশনও নাকে রক্তপাত হতে পারে। সেসব ক্ষেত্রে শুধু যে পদ্ধতিতে রক্তপাত বন্ধ করার যেটা পদ্ধতি সেটা তাতে কাজ হবে না, সেটা অবশ্যই রোগীকে ভর্তি হতে হবে এবং অবস্থা অনুযায়ী তাকে পরীক্ষা নিরীক্ষা করে ইনভেস্টিগেশন করে তাকে তার এই ধরনের রোগীদের যদি টিউমার থাকে টিউমার অপারেশন করতে হবে, এটা বড় অপারেশন, সেই অপারেশনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে রোগীকে যেতে হবে। টিউমার অপসারণের মাধ্যমে আমরা এই সমস্যার সাধারণত সমাধান করে থাকি। নাক দিয়ে রক্তপাত বন্ধের প্রতিকার কি? প্রতিকার কি রক্তপাত না হওয়ার জন্য? ছোট বাচ্চাদের ক্ষেত্রে যেটা বাবা মার যেটা উচিত হচ্ছে যে বাচ্চাকে একটু টেক কেয়ার করা। অনেক সময় আঘাতজনিত, বাচ্চাদের একসাথে বাচ্চারা খেলে পড়ে যেতে পারে, খেয়াল রাখা একটু। মূলত খেয়াল রাখতে হবে যে বাচ্চা নাকে বেশি আঙ্গুল দিচ্ছে কিনা, এইটা থেকে বাচ্চাকে দূরে রাখতে হবে। বাচ্চাকে বোঝাতে হবে যদি নাকে কোনো অ্যালার্জিক কন্ডিশন থাকে সে আঙ্গুল দিবেই, কারণ তার নাক তো চুলকাচ্ছে, সে আঙ্গুল দিবেই। তো এই ক্ষেত্রে বাচ্চাকে বিরত রাখতে হলে অ্যালার্জির চিকিৎসা নিতে হবে। আর নাকে আঙ্গুল দিলে রক্তপাত একবার যখন শুরু হয় দর করে, সেটা বন্ধ করা খুব মুশকিল হয়ে যায়, বাবা মা খুবই ভয় পেয়ে যায়। রক্তপাত দ্রুত যেভাবেই হোক না কেন আপনাদের দর্শকের কাজ হচ্ছে রক্তপাত হতে না দেওয়া। যেটা পদ্ধতি আমি দেখালাম সেটা সেভাবে হোক, বা নাকে গজ চেপে বা টাওয়েল চেপে বা কিছু রুমাল চেপে ধরে হলেও নাক রক্তপাত যেন না আসে, রক্ত যেন ঝরে বের হয়ে যেতে না পারে, সে ব্যবস্থা নিতে হবে। বলতে হবে রোগীকে মুখ দিয়ে শ্বাস নিতে হবে, রোগীকে সামনের দিকে ঝুঁকে হসপিটালে যত দ্রুত সম্ভব আপনারা নিয়ে আসবেন। সাধারণ দর্শকদের প্রতি আপনার পরামর্শ কি? আর অবশ্যই যে সিজনাল অ্যালার্জিক কন্ডিশন, এই এখন যেমন গরমকালে ঠান্ডা খাওয়া, এই ঠান্ডা খাওয়ার কারণে কিন্তু নাক দিয়ে সর্দি হতে পারে, সর্দি থেকেও এটা বেড়ে গিয়ে রক্তপাত হতে পারে। আর অবশ্যই যারা বয়স্ক রোগী তাদের ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে যে আপনার প্রেশার, ডায়াবেটিস এগুলোকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখবেন। যারা স্মোকিং একটা বড় ধরনের সমস্যা। যারা সিগারেট খায়, সিগারেট খেলে শুধু ক্যান্সারই হয় না, সিগারেট খেলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। প্রচুর রোগী আছে আমাদের যারা এরকম হঠাৎ রক্তপাত নিয়ে আসেন, দেখা যাচ্ছে তাদের কোনো ক্রনিক রোগ আছে, তার সাথে তারা দীর্ঘমেয়াদী স্মোকার। তো স্মোকিং আমরা বারবার বলি, বাংলাদেশ সরকারও কিন্তু তাদের সরকারের বিভিন্ন প্রচারণায় বারবার বলছেন যে স্মোকিং থেকে, সিগারেট এবং বিড়ি, পান সুপারি এগুলো থেকে যেন আমরা দূরে থাকি, এটা কিন্তু বারবার বলছেন। তো আমার পরামর্শ থাকবে স্মোকিং অ্যাভয়েড করা। স্মোকিং যারা করেন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যে কোনো রোগ তাদের বেশি হতে পারে। তো অবশ্যই আপনারা আপনাদের স্বাস্থ্যকর জীবনযাপন করবেন, হেলদি লাইফস্টাইল, রেগুলার আপনি পুষ্টিকর খাবার খাবেন, ব্যায়াম করবেন, শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখবেন। ডায়াবেটিস এবং মূলত হাইপারটেনশন বা প্রেশার, এগুলাকে আপনারা সবসময় নিয়ন্ত্রণে রাখবেন, কারণ এগুলো অনিয়ন্ত্রিত হয়ে গেলে হঠাৎ করে কোনো কারণ ছাড়াই, কোনো আঘাত ছাড়াই দর করে নাক থেকে রক্ত আসতে পারে। এবং এই ধরনের রোগীদের যাদের প্রেশার হাই, তাদের রক্তপাত বন্ধ করাটা আসলেই কঠিন এবং তাদের কিন্তু জীবন ঝুঁকিতে পড়ে যেতে পারে। তো এটাই হচ্ছে আমার বক্তব্য যে কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি আমাদের এই যে সমস্যাগুলো বললাম, এগুলো থেকে আমাদের যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, যে সমস্যা অনুযায়ী আমাদের ব্যবস্থা নিতে হবে এবং আমাদের ক্রনিক দীর্ঘমেয়াদী রোগগুলোকে সবসময়
নিয়ন্ত্রণে রাখতে হবে।